আপনারা কিছু বললেন না কেন? শ্বশুরবাড়ির আমিনায় রিমি বিয়ের পর প্রথম সকালে ঘুম থেকে উঠে দেখে শাশুড়ি রান্নাঘরে কাজ করছেন আর শ্বশুর উঠোন ঝাড়ু দিচ্ছেন। রিমি আস্তে বলল, মা, আমি করি। আপনি কেন এত সকালে উঠে কাজ করেন? শাশুড়ি মৃদু হাসেন। মেয়ে হয়ে বাড়িতে ঢুকেছো, এখন এই বাড়িটাও তোমার। নিজের ঘরকে নিজের মতো করে দেখলে সংসার সুন্দর হয়। রিমি একটু লজ্জা পায়, আবার ভালোও লাগে। রিমি রান্না করতে গিয়ে লবণ বেশি দিয়ে ফেলে। শাশুড়ি খেয়েই বুঝে যান, কিন্তু কিছু বলেন না। শ্বশুর হেসে বলেন, এই তরকারিটা আজ আমার খুব পছন্দ হয়েছে। রিমির চোখ ভিজে আসে। আপনারা কিছু বললেন না কেন? শাশুড়ি বলেন, বৌমা, ভুল করলে বকা দিলে মন ভেঙে যায়, কিন্তু ভালোবাসা দিলে মানুষ ঠিক হয়ে যেতে শেখে। রিমি দিনভর চেষ্টা করেও একটি কাজ ঠিকমতো করতে পারছিল না। শাশুড়ি এসে তার পাশে বসে আলতো করে বলল, মেয়ে, শিখতে শিখতেই মানুষ পারদর্শী হয়। আজ ভুল করলে কাল ঠিকই পারবে। রিমি বলল। মা, আমি ভাবতাম শ্বশুরবাড়ি খুব কঠিন জায়গা হবে। শাশুড়ি হাসলেন। ঘর কি কখনো কঠিন হয়? মানুষের মনটাই ঘরকে কঠিন বা সহজ করে তোলে। রাতে সবাই একসাথে খাবার টেবিলে। শ্বশুর বলেন, রিমি, তুমি এই বাড়িতে এসেছো বউ হয়ে, কিন্তু আমরা তোমাকে মেয়ের মতোই রাখবো। তুমিও আমাদেরকে বাবা মা মনে নিও। রিমি চোখ ভিজে বলেন, মা বাবা হারাইনি, শুধু আরো 2 জন মা বাবা পেয়েছি। শ্বশুরবাড়ি কখনো ভয় পাওয়ার জায়গা নয়। ভালোবাসা থাকলে ওটাই হয়ে যায় দ্বিতীয় বাড়ি। যেখানে সম্মান আছে, সেখানে পরিবারও আছে।